চেনা চোখে অচেনা তুমি পার্ট 5-এর প্রথম অংশ। কথাগুলো শেষ হলে ওপাশ থেকে ফোন কেটে দেয়। যাক, এবারের মতো বাঁচা গেল। হাঁপ ছেড়ে বাঁচল মায়া। সবকিছু শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল তো গেল। এরপর থেকে আমাকে কেয়ারফুলি চলতে হবে, কোনো কাজে ভুল করা যাবে না। আবার একটা ভুল থেকেও সে অনেক বড় একটা বিষয় জানতে পারল। এ পুরো বাসায় হিডেন ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বড় কোনো ভুল করার আগে সাবধান হয়ে গেল মায়া। ধীর পায়ে এসে বসল আরিফের বিছানার উপর। কিছু কথা মাথায় আসলো তার। এই পুরো বাসায় হিডেন ক্যামেরা আছে। এছাড়াও এই বাসার সিকিউরিটি সিস্টেম অনেক অত্যাধুনিক। তার মানে এগুলো কন্ট্রোল করার জন্য কন্ট্রোল রুম অবশ্যই আছে। কিন্তু কন্ট্রোল রুমটা কোথায় হতে পারে? এই বাসায় না অন্য কোথাও? তন্মধ্যেই শাওয়ার নিয়ে বের হয় আরিফ, নিজের ভেজা চুলগুলো মুছতে মুছতে। পরানো শুধু ট্রাউজার, আর কিছু নেই, খালি গায়ে। সাদা টাওয়াল ছুঁড়ে ফেলে দেয়, জাগিয়ে পড়ে ফ্লোরে। আরিফ এসে দাঁড়ায় মায়ার সামনে। মায়া বোকা বোকা চেখে তাকিয়ে থাকে আরিফের দিকে। লোকটা কত লম্বা, যে বডি! আমাকে একটা ঘুষি মারলেই তো আমি নাই হয়ে যাব, ভাবল মায়া। আরিফ দাঁড়িয়ে ঘাড় নিচে করে তাকিয়ে আছে মায়ের দিকে। নিঃসন্দেহে আরিফ সুদর্শন পুরুষ। গায়ের রং উজ্জ্বল, উচ্চতায় 6 ফিটের কাছাকাছি, দেহের আকৃতি সুগঠন, মাথা ভর্তি এক ঝাঁক সিল্কি চুল। তার হেয়ারস্টাইল কিছুটা ফ্রান্স কার্টের মতো, কিন্তু আসলে কেমন তা বলা মুশকিল। আরিফ মায়ের চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, এখানে কি করে আসলি? মায়া চমকায়, এই লোকের কি মাথার তার ছিঁড়া নাকি? নিজেই না নিয়ে আসলো আমাকে? মায়া নরম স্বরে বলে, আপনিই তো নিয়ে আসলেন। আমি আমার বাসায় আসার কথা বলছি না, আমি আমেরিকার কথা বলছি। তুই আমেরিকায় কিভাবে আসলি? মায়া অনেকটা সময় ভাবে, কিছুক্ষণ বাদে চট করে জবাব দেয়, প্লেনে করে। মানুষ প্লেনে করে আমেরিকা আসে, ঘোড়ার গাড়িতে না। আমি বুঝাতে চাচ্ছি, তোকে আমেরিকা আসতে সাহায্য করলো কে? মায়া আবারও চট করে জবাব দেয়, পড়াশোনা। মায়ের এমন এহেন জবাবে বিরক্ত হয় আরিফ। মায়েকে আর এই প্রশ্ন করে লাভ নেই, তাকেই খুঁজে বের করতে হবে। এবার অন্য প্রশ্নে যাওয়া যাক। আরিফ, তুই আমাকে চিনতে পারলি কিভাবে? আপনার চেহারা দেখে। মায়ার এসব উল্টোপাল্টা উত্তরে এবার মেজাজ বিগড়ে গেল আরিফের। একটা প্রশ্নেরও ঠিকঠাক উত্তর দিচ্ছে না। আরিফ মুখ খিচে বলল, আমার চেহারায় কোথাও লেখা আছে আমার নাম আরিফ খান? কিভাবে চিনতে পারলি সেটা বল। মায়া কিছুটা লাগামহীনভাবে বলল, ও মা, আমার জামাইকে আমি চিনতে পারবো না? আমাদের বিয়ের বয়স 15 বলে কথা। আরিফ নিজেকে শান্ত করে বাঁকা হেসে ভ্রু নাচিয়ে বলে, ও তাই বুঝি, তাহলে তুই মানিস আমি তোর হাজব্যান্ড? শতাধিক মানুষের সামনে আপনাকে কবুল বলেছি, মানতে তো হবেই। মায়ার কথা শেষ হলে আরিফ মায়ার দিকে কিছুটা ঝুঁকে আসে। এতটাই কাছে আসে আরিফের নিঃশ্বাসের শব্দ মায়া শুনতে পায়। আরিফ শয়তানি হাসি দিয়ে বলে, বউ, তাহলে চলেন বাসরটা সেরে ফেলি। আরিফ এতটা কাছে আসায় দূরে সরে যায় মায়া। বলে, আস্তাগফিরুল্লাহ, ছি ছি, দূরে যান অসভ্য লোক। আরিফ সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ছি, স্বামীকে কেউ অসভ্য লোক বলে? বাসা করবে না বললেই তো হয়। আরিফের এমন কথায় কড়া চোখে তাকায় তার দিকে মায়া, চোখ দিয়ে যেন গিলে খাবে। এমন নয় যে আরিফ ও মায়া একে অপরকে খুব পরিচিত। তাদের সাথে তেমন কথাবার্তা হয়নি তেমন এই বছরে। আবার তারা একে অপরকে খুব ভালোভাবেই চিনে। তবে বিষয়টা দুজনের কাছেই গোপন। মায়া রাগী বিছানা ছিঁড়ে উঠে গিয়ে বলে, আপনার বাসায় আর এক মুহূর্ত থাকব না আমি চললাম আমার হোস্টেলে। বলেই সেখান থেকে চলে যেতে চাইলে আরিফ একটানে মায়াকে বিছানার উপর বসায়। টান সামলাতে না পেরে মায়া বিছানার সাথে কিছুটা হেলান দিয়ে বসে। আরিফে মায়ার দিকে ঝুঁকে বিছানায় নিজের 2 হাত ঠেকনা দিয়ে দাঁড়ায়। মায়া আরিফের 2 হাতের মাঝের জায়গাটুকুতে কাচুমাচু হয়ে বসে। আরিফ মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর মুখে বলে, সত্য করে বল, আমাকে কিভাবে চিনলি? মায়া উত্তর দেয় না। এতে আরিফ চেঁচিয়ে ওঠে, অ্যান্সার মি। আরিফের ধমকে মায়া আরও কাচুমাচু হয়ে বসে। ভয়ে ভয়ে বলে, আমি আপনার সম্পর্ক গত 5 বছর যাবৎ খুব ভালোভাবে জানি। আপনার ছবি ভিডিও আমি অনেক দেখেছি। আপনি আমেরিকা থাকেন তা আমি জানতাম অনেক আগে থেকেই। আপনি কোনো একটা ইউনিভার্সিটির প্রফেসর এটাও জানতাম। আমার ছবি কে দেখাইছে তোকে? আর আমার সম্পর্কে কে বলছে তোকে? মায়া কিছুটা দ্বিধা নিয়ে বলে, বলবো, কিন্তু যাই কথা বলল তাকে কিছু বলতে পারবেন না। আচ্ছা বল, সত্যি কিছু বলবেন না তো? আরিফ চেঁচিয়ে ওঠে বলে, বললাম তো কিছু বলবো না, এখন বল। মায়া উত্তর দেয় না, মাথা নিচু করে থাকে, হয়তো বলার প্রস্তুতি নিচ্ছে। আরিফ তাকিয়ে আছে মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে। কিছুক্ষণ বাদে মায়া ভীতু গলায় বলে, আমি লাবিব ভাইয়ের কাছ থেকে সব জেনেছি।
আরিফ দূরে সরে গিয়ে কপালে হাত রাখে। মেজাজটাও হাই হয়ে গিয়েছে। আরিফ দাঁতে দাঁত পিষে বলে, এই লাবিব মাদারফাকার এই অকামটা করেছে। ওকে যদি এখন সামনে পাই। ভাইয়াকে কিছু বইলেন না, আমি ভাইয়ার কাছ থেকে জোর করে জেনেছি। আরিফ মায়ার দিকে তাকিয়ে বলে, ওরে তাই নাকি? ঠিক আছে, তোর লাবিব ভাইয়াকে কিছু করলাম না। দোষ যেহেতু তোর, শাস্তিটাও তুই পা। শাস্তি? কি? 2 পা উপরে তুলে দাঁড়িয়ে থাক। কি? 2 পা উপরে তুলে দাঁড়াবো কিভাবে? দাঁড়া, তাহলেই বুঝতে পারবি।